কেএফসির মতন বাড়িতে চিকেন পপকর্ন বানানো কতটা সহজ তা আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখে নিন। বানানো এতটাই সহজ, একবার শিখে নিলে বারবার বানিয়ে খাবেন। তো বানানো তেমন কিছুই না। প্রথমেই চিকেনগুলোকে এরকম খুব বেশি সরু বা খুব বেশি মোটা না, এইভাবে কিন্তু লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। ভালো করে ধুয়ে বেছে নিয়ে দিয়ে দেবো আদা রসুন বাটা, 2 চামচ মতন দিয়েছি ভিনেগার, 1 চামচ সোয়া সস দিয়েছি, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ম্যারিনেশন করে আমি কিন্তু 1 ঘন্টা মতন রেস্টে রেখেছিলাম। এরপর অন্য একটি প্লেটের মধ্যে নিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার আর 4 চামচ ময়দা, সাথে নিয়েছি স্বাদ মতো নুন, গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। সেইগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। চিকেন আর ময়দার মধ্যে কিন্তু আপনারা অরিগানোও কিন্তু ইউজ করতে পারেন। এরপর আগের থেকে ম্যারিনেশন করা চিকেনগুলো ময়দার মধ্যে দিয়ে ভালো করে কোট করে একটি ঝাঁঝরির মধ্যে নিয়ে নেব। এরপর অন্য একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি ঠান্ডা জল। সেই ঠান্ডা জলের মধ্যে কিন্তু ঝাঁঝরি থেকে এইভাবে একবার আমি ভিজিয়ে নেব। ভেজানো হয়ে গেলে আবারও আমি ডবল কোট করে নেব। এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা চিকেন ডবল কোট করে রেডি করে নেব। বানানো কিন্তু ভীষণই সহজ। এই কোটিং করা হয়ে গেলে আর ভেজে নিলে কিন্তু রান্নাটা এখানে কমপ্লিট হয়ে যাবে। একদমই কম সময় এবং মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আপনারা কেএফসি চিকেন পপকর্ন চটজলদি বানিয়ে নিতে পারেন। ডবল কোট করে এখানে রেডি করা হয়ে গেছে। এরপর কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে একে একে পপকর্নগুলো ছেড়ে ভালো করে এপিঠ ওপিঠ লাল লাল করে ভেজে তুলে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ কিন্তু উল্টে পাল্টে দিয়ে কিন্তু ভালো করে ভেজে নিয়ে তুলে নিলেই কিন্তু এখানে পরিবেশনের জন্য একদমই রেডি হয়ে যাবে। তবে এটা ভাজার সময় কিন্তু লো টু মিডিয়ামে রাখার কোনো দরকার নেই। এটা কিন্তু আপনারা হাই ফ্লেমেও কিন্তু চটজলদি ভেজে নিতে পারেন। ভেজে নেওয়া হয়ে গেছে, একটি পাত্রে আমি তুলে নেব। বাকি পপকর্নগুলো সেম প্রসেসে কিন্তু আমি ভেজে একটি পাত্রে তুলে নেব। দেখলেন তো কতটা চটজলদি এবং কম উপকরণে কিন্তু কেএফসি চিকেন পপকর্ন বানিয়ে নিলাম। আপনারাও যদি এরকম বানাতে চান অবশ্যই কিন্তু শেয়ার করে রাখুন, যাতে আপনাদের বানাতে সুবিধা হয়। আর এটা দোকানের মতন এতটাই মুচমুচে হয়, একবার না বানালে কিন্তু বুঝতেই পারবেন না যে বাড়িতেও এত সুন্দর চিকেন পপকর্ন বানানো যায়। তাহলে চটজলদি বানিয়ে ফেলেন এবং আমাকে কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ফিরছি পরবর্তী নতুনত্ব কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো খান, ভালো থাকুন, টাটা।